নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক ট্রেনই আছে, কিন্তু পার্সোনালি আমার এই 12377 আপ পদাতিক এক্সপ্রেস দারুণ লাগে। এই ট্রেনের একটা আলাদা ব্যাপার আছে, আর বর্ধমান থেকে জলপাইগুড়ির মধ্যে মাত্র 6টা স্টেশন কভার করে। এই ট্রেনের হাই স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে, আর অ্যাভারেজ স্পিড 54 কিলোমিটার পার আওয়ার। হ্যালো গাইজ, হ্যালো গাইজ, দার্জিলিং আমার চ্যানেলে নতুন কোনো ব্যাপার নয়। এর আগেও দার্জিলিংয়ের অনেক ভিডিওই তোমরা দেখেছো, আর লাস্ট সিরিজটাও দার্জিলিং নিয়েই ছিল। কিন্তু এইবারের দার্জিলিং গ্যাংটকের গল্পটা পুরো অন্যরকম হতে যাচ্ছে, কারণ এইবার আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি দার্জিলিং গ্যাংটক। আর সব বন্ধুরা মিলে যেখানে যাওয়া হয় সেখানে মজাটা কিরকম হয় সেটাও তোমরা জানোই। এবার চলে এলাম আমি এবার তোমাদের পদাতিক এক্সপ্রেসের থার্ড এসির বাথরুমে ঢুকতে। অবভিয়াসলি এটা আমি দেখলাম যে এবারে দুদিকে ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল নেই, এখানে বেশি আছে। এটার একটু ইন্টেরিয়ারটাও অন্যরকম, মানে অনেকটাই আলাদা স্লিপারে। কি আমি ঠিক জানি না, আপাতত তো পরিষ্কারই চলছে। আর ঠিকই মানে ওই পাশে বাথরুমটা ঠিকই অ্যাটেন্ডেন্ট রয়েছে সারা রাত। আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছ হ্যান্ড ওয়াশও, বাহ, এটা একটা খুব ভালো ব্যবস্থা। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি প্রতিটা স্টেশন কভার তো করিনি, কিন্তু ভিডিওটা দেখে তোমাদের ভালোই লাগবে আশা করি। অনেকেই তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে নাও, এটা কিন্তু পুরো ফ্রি। ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আমি এর আগে যতবার ট্রেনে চেপেছি বা যত ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আছে তার মধ্যে সবই নন এসি, মানে স্লিপার কোচের। কিন্তু এই ভিডিওটাতে আমি প্রথমবার থার্ড এসিতে জার্নি করেছিলাম, আর থার্ড এসিতে জার্নি করে আমার দারুণ লেগেছিল, কারণ থার্ড এসিতে বা যে কোনো এসিতে সিকিউরিটি প্লাস কমফর্ট একটু বেশি হয়। অন টাইমের থেকে 7-8 মিনিট ডিলেতে ডালখোলা ক্রস করছে। এখন ডালখোলা দাঁড়াবে, অ্যাকচুয়ালি স্টপেজ আছে। ছেড়ে যাচ্ছে অবাধ আসাম এক্সপ্রেস, ডিব্রুগড় টু লালগড় আর লালগড় টু ডিব্রুগড়। এই ভিডিওতে হাসি মজা করতে করতে জলপাইগুড়ি পৌঁছানো, সেখান থেকে সকালে ব্রেকফাস্ট সেরে দার্জিলিং ওঠা, আর দার্জিলিং একটা দারুণ হোটেল নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দার্জিলিং গ্যাংটক সিরিজটা আমার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। ব্লগ করছিস নাকি? ইয়েস স্যার, একটু ব্লগ করি আমি। জায়গাটাতে দাঁড়িয়েছি, আর এই ক্যাফেটাতে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। চলো। এই জায়গাটাতে ঠিক এরকম লাগছে। আপাতত এখন ব্রেকফাস্টে আমি অর্ডার করেছি ব্রেড অ্যান্ড বাটার, অন্যরা সবাই অর্ডার করেছে আলু পরোটা, ম্যাগি এসব। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ ভাই। हर पल तिमी सम्झनामा आउँछौ, जब धड्कन किन बढ्दै जान्छ।
ওকে করুম বিয়ে আমার কাছে আমি ডিল কেন মারো তোমার সাথে প্রেম নেই দেখো, দার্জিলিং হয়তো তোমরাও অনেকবার গেছো, কিন্তু এই কথাটা তো সত্যি যে দার্জিলিং যতবারই যাওয়া হোক না কেন, এই দার্জিলিংয়ে ওঠার রাস্তাগুলো কখনোই বোরিং লাগে না, আর প্রত্যেকবারই যেন একটা আলাদা অনুভূতি দেয়। এই যে ঘুম স্টেশন চলে এলাম। অনেকবার দেখিয়েছি ঘুম স্টেশনটা, আরেকবার দেখে নাও। ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন এইসব পেরিয়ে আর আমাদের ড্রাইভার দাদার দুর্দান্ত ড্রাইভিং স্কিলের সাথে কখন যে হোটেলের সামনে চলে এলাম সেটা নিজেও জানি না। এই যেটা রিঙ্ক মল, আর এই পাশের গলিটা দিয়ে হোটেলটা, এটা পোস্ট অফিস, পোস্ট অফিসের জাস্ট উল্টো দিকের গলিটা। এই হোটেলেই আমরা থাকবো। আমি তোমাদের রুম ট্যুর দিয়ে দিচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্ক বাই স্টেজ পারফর্মার। উত্তরীয়, এই উত্তরীয় সিস্টেমটা আমার হেভি লাগলো অ্যাকচুয়ালি। আমি কি চেক করতে পারবো না, আমি কি উঠে যাবো। রুমটা থার্ড ফ্লোরে, আর এখানে একটা এরকম ব্যালকনি টাইপের আছে। চলো ঢুকি। এই যে এটা বসার জায়গা, সোফা টোফা আছে, এখানে কফি টফি করার সব কিছু দিয়েছে, আর কমপ্লিমেন্টারি জল। আর এইটা হচ্ছে রুমটা। এই রুমগুলো আমার জাস্ট অসাম লেগেছে। আর এটা কোথা থেকে বুক করেছি না করেছি সব কিছু আমি তোমাদের বলে দেবো। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। এটা দার্জিলিংয়ে লাগলো, এখানে কোনো কি নেই, এরকমভাবে এটাকে টাচ করতে হয়। এটা খুলে গেল, এটা রুম। আমি লাগেজটা শুধু ভরিনি। এটা সেমই রুম, জাস্ট এটা সেকেন্ড ফ্লোর, আর যে রুমটা আমি তোমাদের দেখালাম ওটা থার্ড ফ্লোর। আর এখানে এরকম একটা ব্যালকনি তোমরা পেয়ে যাবে। ছাদ থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন কুয়াশা হয়ে রয়েছে তাই দেখা যাচ্ছে না। এখানে যখন খুশি তোমরা কফি টফি বানাতে পারো। সেখানে উপরে তোমাদের দেখালামই, সেমই জাস্ট উপরের মতনই সেম রুম, শুধু ফ্লোরটা আলাদা। এদিকেও একটা উইন্ডো পেয়ে যাচ্ছ তোমরা, আর টিভি তো অবভিয়াসলি রয়েছে। রুমটা তো তোমরা দেখলে, এবার আমি তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। এই হোটেলের টেরেসটা, মানে ছাদটা, এইটাই হোটেলের ছাদ। কি দারুণ এই জায়গাটা। হ্যাঁ, ঠিক ওই সাইডটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, ঠিক এই জায়গাটাতে। এই জায়গাটা আমার অসাম লেগেছে। আমি এই হোটেলের ভাড়াটা সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। গুগল ম্যাপের লিঙ্ক আর হোটেলের নাম্বারটা আমরা সবাই আমি দিয়ে দেবো। আর হোটেলের নাম হচ্ছে সুমি কুইন্স ইয়ার্ড। এই জায়গাটা আমার হেভি লাগবে। বসার জায়গা আছে, এখানে বসো, যখন খুশি চাটা নিয়ে বসো, খাও, মজা করো। ভাড়া অ্যাড্রেসটা রয়েছে, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ভাড়াটা আমি ভিডিওর শেষে বলবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি প্রত্যেকবার তোমাদের বাজেট হোটেল দেখাই, এইবার আমি তোমাদের একটু হাই বাজেটের হোটেল দেখাচ্ছি। দার্জিলিংয়ের আমার আগের যে ভিডিওগুলো আছে, বা এই কদিন আগে যে তোমরা ভিডিওটা দেখেছো, সেখানে আমি বাজেট হোটেল, ভালো ভালো হোটেল আমি তোমাদের দেখিয়েছি। তো এইবার একটু দামি হোটেল। দার্জিলিংয়ের রিঙ্ক মল খুব ফেমাস একটা জায়গা, এটা সবাই চেনে। রিঙ্ক মলের ঠিক পাশের গলি যেটা আছে, পাশের গলিটা দিয়ে ঢুকে আসলে তোমরা দেখতে পাবে বড় বড় করে উপরে লেখা রয়েছে। যে লেখাটা আমি তোমাদের দেখালাম, বা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সুমি কুইন্স ইয়ার্ড। তো ওই হোটেলটাই। আর এদের ওয়েলকাম যেভাবে করলো আমার খুব ভালো লেগেছে। উত্তরীয় দিয়ে, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে, বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। বাকি খাবার টাবার এখানে অর্ডার করবো, দেখবো খাবার টাবার কেমন এই হোটেলের। টেরিসটা তো তোমাদের আমি দেখালামই। তো চলো এখন আপাতত ফ্রেশ হয়ে নি, তারপরে যে মল রোডে যাবো। আর হ্যাঁ, এখানে প্রচন্ড ঠান্ডা এখন, আপাতত এখন 13 ডিগ্রির মতো চলছে। যাই হোক, তো চলো ফ্রেশ হইনি, তারপর ব্যাক করছি। টিমের গাড়ি। এটা কি আলু পোস্ত নাকি? দহি আলু, ওকে ওকে। আর এগুলোতে কি আছে? না, এটা অন্য কিছু। আচ্ছা, এগুলো ডাল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নাইস। ঠিক আছে, চলো খাই। আর এখানে কি আছে? ডিমের কারি, ওকে চলো খাই। ডাল দিয়ে ডাল অনেক আছে। এটা কি নাম ছিল? জিরা দহি আলু। আলু পোস্ত খাই।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপরে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম দার্জিলিং মল রোডের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এবারে আমি তোমাদের বলবো যে তোমরা এই হোটেলটা কিভাবে বুক করতে পারবে। দেখো, এখন হোটেল বুকিং করার জন্য অনেক রকমের অ্যাপ, ওয়েবসাইট, অনেক কিছু হয়, কিন্তু আমরা এই হোটেলটা বুক করেছিলাম থ্রু মেক মাই ট্রিপ। তোমরা কিন্তু মেক মাই ট্রিপ থেকে এই হোটেলে যদি নামটা সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। আর এই হোটেলের আমাদের রুমগুলো যেগুলো ছিল, এগুলো ছিল ডিলাক্স রুম, আর এই রুমগুলোর ভাড়া ছিল পার নাইট 4000 প্লাস, মানে 4200 টাকা এরকম কিছু আশেপাশে ভাড়া ছিল। তোমরা কিন্তু ভাড়াটা দেখে নিতে পারো, অনেক সময় কম থাকে, অনেক সময় বেশি থাকে, ওটা একবার তোমরা চেক করে নিও। কি লাইনের ভাই ছবি তোলার ফিয়েস্তা বলে একটা ক্যাফে আছে একদম মল রোডের উপরেই, তো ওখানে আমরা সন্ধেবেলায় কিছু খাবার টাবার খেতে গেছিলাম, তো সেইটাই এখন তোমাদেরকে দেখাবো। স্যান্ডউইচ কেমন স্যান্ডউইচটা বুমদা? আরে গাইস, আমি ম্যাগিটা খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছি ভাই ম্যাগিটা খেয়ে ফেলেছি ভুল করে। এইটুকুই দেখাই। ক্যাফে ফিয়েস্তা ম্যালোর উপরে ভালোই বানিয়েছে ম্যাগি। বা কি বানাবে? নর্মাল ম্যাগি, শুধু কয়েকটা কাঁচা মটরশুঁটি দিয়ে দিয়েছে। আমি লেবু বং মুখের উপর সব বলে দিই। ফুটেজ খেলাম ফিশ ফ্রাই, একটা কাঁচা টমেটো, আর 3-4 চিপস, একটু মাই ভাইয়া। কেমন খেলে? চিপসটা হেভি খেতে। ফিশ ফ্রাইটা খেয়ে বলো নি। অ্যাস্থেটিক ভাবে খাবে। বাহ নাইস। কেমন কেটে দে তো আমাকে দেখি কেমন? অসম। খাবো না ফিশ ফ্রাই। ফিয়েস্তা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে এগোলাম, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে যা হাড় কাঁপানো শীত, কি আর বলবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই গাইজ অ্যান্ড স্টে সেফ। 7 ডিগ্রি, তার সাথে হাওয়া, মুখ থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে।